आए खुशा चश्मे के आगर यानी यूस आए खुशा चश्मे के आगर यानी यूस वाय हुमायूं दल के आगर यानी यूस এই দুনিয়া আসার জায়গা না আনন্দের জায়গা না রে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কবরের চিন্তায় আখিরাতের চিন্তায় যারা দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বেশি বেশি কবরের কথা স্মরণ করে আখিরাতের কথা স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করে যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে এমন লোকগুলা যখন কবরে যাবে তখন বেহেশতের নেয়ামতগুলি যখন চোখ দিয়ে দেখবে তখন তাদের চোখ আর কানবে না তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে দুনিয়াতে যারা আনন্দ করে দুনিয়া আনন্দের বাজার বানায় কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না আর এই দুনিয়াতে যারা আনন্দ করে না রে একটু কষ্ট করে একটু সামান্য কষ্ট ব্যবসা করলে যেমন একটু কষ্ট করা লাগে বিদেশ গেলে যেমন একটু কষ্ট করা লাগে জমিনের ফসল উঠাইতে একটু কষ্ট করা লাগে রিক্সা চালাইলে একটু কষ্ট করা লাগে এইভাবে যদি একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ো একটু কষ্ট করে যদি রোজা রাখো একটু কষ্ট করে যদি নেক আমল করো একটু কষ্ট করে যদি সৎ পথে চলো একটু কষ্ট করে যদি সুন্নত তরিকায় চলো এই একটু কষ্ট করার কারণে কবরে গেলে তুমি চিরদিন শান্তিতে থাকবে এবং জান্নাতুল ফেরদাউসে আরামে বসবাস করতে পারবে আল্লাহ একটু সামান্য কষ্ট দুনিয়াতে একটু কষ্ট করলেই পরকালে আরাম করা যাবে আল্লাহ কবরওয়ালারা কবরে যে কাঁদবে ওই কান্না কেউ শুনবে না কি বলে তারা কাঁদবে বড় মাজারে মা গরিবা নাচে রাগে না গলে বড় মাজারে মা গরিবা নাচ রাগে না গলে না ফরি ফরওয়ানা সৌদাদ না সদায়ে বুলবুলে কবরে রাখিয়া ছেলে চলে যাবে ভাই চলে যাবে বাবা মা চলে যাবে আত্মীয় স্বজনরা চলে যাবে ওই গোরস্থানে গাছতলে বাসতলে রেখে চলে আসবে তখন তারা বলবে হায় হায় আমি এত বড় গরিব দুনিয়াতে আমার কত আপনজন ছিল আজ কেউ নেই আমার কত সন্তান আজ কেউ নেই আমার কত ভাই বোন আজ আমার কাছে কেউ নেই কত বন্ধু আজ আমার কাছে কেউ নাই রে আমি এত গরিব এমন অন্ধকার জগতে আমাকে রেখে চলে যায় না আছে একটা চেরাগ না আছে বাতি না আছে কোনো সাথী এমন কি দুনিয়াতে কত পাখিরা কিচিমিচি করে গান গাইল রে এমন জায়গায় আসলাম কোনদিন একটা পাখির কিচিমিচি আওয়াজও শুনলাম না রে আমার কবরে তো এমন গরিব কেউ আসলো না কেউ খবর নিল না অথচ দুনিয়ায় আমি কত মানুষের জন্য কত কিছু করলাম বাড়ি করলাম ঘর করলাম দালান করলাম ভাইয়ের জন্য কি করলাম বোনের জন্য কি করলাম এই সন্তানের জন্য জীবন ব্যয় করলাম হায় 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 কার জন্য এত কিছু করলাম আজকে এমন জায়গায় কেউ আমার কাছে নাই
আল্লাহ এই জন্য আল্লামা রুমি আরো বলেন, তু তওয়াঙ্গার গাছটাই আজম আলমান ই জামা গাফল সুদি আজ হালমান। প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত, এই দুইটা রাত মুর্দাগানের রুহু ঘরের দরজায় আসে। মেশকাত শরীফ বাবুল আজাবুল কবরের মধ্যে হাদিস, নবীজি বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে গোরস্থানের রুহুগুলি সব ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। আপনার বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে, বাড়িতে ঘুরে ঘুরে দেখে, আর তারা বলে, ছেলেরা রে, তো তওয়াঙ্গার গাছটাই আজমালমান, আর যেই ঘরে বাস করো এই ঘরটা তোমরা করো না, এই ঘরটা আমি করেছিলাম রে। এই সুন্দর বাড়িটা আমি সাজাইছিলাম, এই সুন্দর লন্ডনের নকশা আনিয়া এই সুন্দর দালান আমি করে গেছিলাম, এই বাড়ির রাস্তাঘাট পাকা করে গেছিলাম, এই আমের বাগান, কাঁঠালের বাগান, সুপারির বাগান সব আমি লাগাইছিলাম রে। এত সুন্দর বাড়ি ঘর, বাগান বাড়ি সাজায়া আজ আমি ভোগ করতে পারলাম না, থাকতে পারলাম না, সব তোমাদেরকে দিয়ে তোমাদের জন্য রেখে খালি হাতে কবরে চলে গেলাম। আজ আমার বাড়ি, আমার ঘর, আমার বাগান, আমার জমিনের ফসল ভোগ করো, দুনিয়ায় বাহাদুরি করে চলো, মসজিদ ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো, এমন কি আমি যে কষ্ট করে এত কিছু দিয়ে গেলাম আমাদের কথাটাও ভুলে গেছো রে। এত কিছুর মালিক বানিয়ে কবরে গেলাম, কিভাবে কবরে আছি একটা দিনও যায়া খবর লইলি না। সেইভাবে এত নিষ্ঠুর হয়ে গেলে, এরপরে যদি দেখে ছেলেরা আহামের এই বাড়ি গর্ব করে, তারা দিনদারি অবলম্বন করে, তারা ঠিক মতো আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, এক কথায় তারা আমল আখলাক ঠিক মতো মেনে চলে, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহু দোয়া করে চলে যায়। ওই বাড়ির মধ্যে রহমত আসে, বরকত আসে, তাদের রুজির মধ্যে বরকত হয়, হায়াতের মধ্যে বরকত হয়, মহামারী থেকে তারা রক্ষা পায়। আর যখন দেখে তারা দুনিয়ার পিছনে দৌড়ায়, গানের পিছনে দৌড়ায়, নাটকের পিছনে দৌড়ায়, দুনিয়ার তামাশা করে করে কাটায়, তখন তারা ঘরের দরজায় দাঁড়ায়া রুহু বরদোয়া করে করে চলে যায়। তখন ওই বাড়ির রহমত বরকত উঠে যায়, মহামারী এসে যায়, ওই বাড়ির মানুষগুলি অসহায় গরিব হয়ে যায়। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লামা রুমি আরো বলেন, মানুষ বোকার সাগরে বাস করে, মানুষ বোকামি কথা বলে, বলে কিভাবে চন্দ গই বাগে মাম্বস্তানুমান, চন্দ গই বাগে মাম্বস্তানুমান, ইনা গই গোরে গরস্তানুমান। যদি বলে এই সুন্দর হাইফাই
রাজকীয় এই বাড়িটা কার? কয় হুজুর দোয়া করেন বাড়িটা আমার। এই হাওরটা কার? বলে আমার। এই নিমাদল মার্কেটটা কার? কয় হুজুর এটার বারোয়ানি আমার। এত সুন্দর দিঘিটা কার? বলে এটা আমার। আর আল্লামা রুমি বলে যারা আমার আমার করে তারা বোকা ছাড়া আর কিছু না। মানুষ এই কথা কেন বলে না যে এই কবরে আমার বাবা, যে কবরে আমার মা, যে কবরে আমার দাদা দাদি, যে কবরে আমার আপন আত্মীয় স্বজন, দুনিয়ার কিছুর মালিক আমি না, আমি হলাম কবরের মালিক। যে মনে করে দুনিয়ার কিছুই আমার না, আমি একদিন কবরে যাব, কবর ছাড়া আমার আর কিছু নাই। এই লোকটা কোনোদিন সুদের আড্ডায় যাইতে পারে না, ঘুষের আড্ডায় যাইতে পারে না, গানের আড্ডায় যাইতে পারে না, নাটকের আড্ডায় যাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। কবরের চিন্তায় তাকে নামাজি বানায়, আবেদ বানায়, ওলি আল্লাহ বানায়, তারে কবরে পাঠায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী ইরশাদ করেন একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আর একটা মানুষের ঈমান তাজা করে। বেশি বেশি মৌতের চিন্তা, বেশি বেশি কবরের চিন্তা। এই কবরের চিন্তায়, মৌতের চিন্তায় মানুষের আমল তাজা হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ অন্যায় থেকে বেঁচে যায়। মৌতের চিন্তায় মানুষ মসজিদমুখী হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ তওবা বেশি বেশি করে, আর কোরআন তেলাওয়াতে মানুষের ঈমানকে তাজা করে।